নমস্কার বন্ধুরা, রমাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কুমড়ো, ডাঁটা, আলু, পটল দিয়ে একটা তরকারি। এই গরমের সময় এই তরকারিটা খুবই ভালো লাগে। তো দেখো আমি এগুলো সব কেটে রেখে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি প্রথমে পটলগুলো ভেজে নেব। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভগবানের কৃপায় তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর পটলগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। এটা গরমের সময় খেতে খুবই ভালো লাগে, তোমরাও এইরকমভাবেই করবে আমি যেভাবে করছি। আমি কড়াইয়ে আর এক্সট্রা তেল দিলাম না, পটল ভেজে যে তেলটা থেকে গেল ওই তেলটার মধ্যেই আমি তরকারিটা সেরে নেবো। তো দেখো আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প 5 ফোড়ন। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। আর এগুলোকে আমি একটু ভেজে নেব। আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। যে 2 মিনিটের মতো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই আছে। দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখো 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সমস্ত কিছু মশলা দিয়ে দেবো। আর এখানে আমি কি মশলা দিচ্ছি তোমরাও দেখে নাও। এর মধ্যে দিয়ে দিলাম যে টমেটো একটা কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা, আর 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি ঝালটা কিন্তু আর দেবো না, আমি এই 2টো কাঁচা লঙ্কা দিয়েই ছাড়বো। আর লঙ্কা গুঁড়ো আমি দেবো না, কারণ গরমের সময় বেশি ঝাল খাওয়া একদমই ঠিক না। তো দেখো এখানে আমি একটা মশলা দিয়ে দিলাম, এটা হচ্ছে ধনে, জিরে আর আদা একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম, 1 চামচ মতো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন, আর 1 চামচ মতন আমি চিনি দিলাম। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো মিষ্টিটা যে পছন্দ করো দেবে, না হলে এটা স্কিপ করে যাবে। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর নুন দিয়েছি, এটা থেকে জল বেরিয়ে আসবে, আমি এক্সট্রা জল দেবো না। দেখো জল বেরিয়ে এসেছে, আমি আরও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আর পটলটাকে দিয়ে দিলাম। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ডাঁটা আলুটাকে সেদ্ধ হতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। তো দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর নামানোর আগে এখানে আমি একটা ভাজা মশলা অ্যাড করব। তো এই ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম। তো দেখো এই ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, কালো সর্ষে, আর গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো পরিমাণ মতো দিয়ে আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম। তারপর এটা গুঁড়িয়ে আমি একটা কৌটোর মধ্যে দিয়ে রেখেছি। আর এই ভাজা মশলাটা সমস্ত কিছু তরকারির মধ্যে দিলেই সব তরকারি খেতে খুব সুন্দর লাগে। তোমরাও এরকমভাবে একবার তৈরি করে দেখবে, ভালো লাগবে।